লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর লেসন 9 এর যে পোয়েমটা রয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং, এর যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1 এর গুলো দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ কি কারেক্ট অপশনটা চুজ করে এই ব্যালেন্সের ভিতরে সেগুলোকে কী করতে বলা হচ্ছে, লিখতে বলা হচ্ছে। দেখো এরটা দেখো, দ্য চাইল্ড উইল গো উইথ হিজ ফাদার টু দ্য ফিল্ড। অর্থাৎ কি ওই শিশুটা গিয়েছিল তার বাবার সঙ্গে কোথায়, ফিল্ডে গিয়েছিল, মাঠে গিয়েছিল ফর প্লাউইং অর্থাৎ চাষ করার জন্য। বিয়েরটা দেখো, দ্য চাইল্ড উইল সিং টু দ্য হর্সেস অ্যালং উইথ দ্য লার্ক। অর্থাৎ কি, তাহলে সঠিক অপশন হয়ে যাবে লার্ক, বিয়ের দাগে। সিয়েরটা দেখো, দ্য ফাদার সিংস দ্য সিড সং হোয়াইল। অর্থাৎ বাবা শুনেছিল ওই বীজের গানটা কখন, সোয়িং মানে বপন করার সময়, ঠিক আছে। ডিয়েরটা দেখো, রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন। অর্থাৎ ফসল কাটা কখন হয়েছিল বাবার দ্বারা, যখন মাঠটা কী হয়েছিল, ব্রাউন হয়ে গিয়েছিল, বাদামি হয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি এরগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে টেক্সট থেকে তথ্য তুলে এনে এই এইগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে, বাক্যগুলোকে। দেখো একটা দেখো, রুক্স ক্রোজ সিগলস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। অর্থাৎ সঠিক ড্যাশটাতে কী হবে, রুক্স হবে, ক্রোজ হবে, সিগালস হবে। বিয়েরটা দেখো, দ্য প্লাউ সং উইল ব্লেস দ্য ক্লিনিং শেয়ার। অর্থাৎ বিয়ের থেকে ড্যাশটাতে কী হবে, ব্লেস দ্য ক্লিনিং শেয়ার। শেয়ারটা দেখো, দ্য চাইল্ড উইল গো উইথ হার ফাদার ফর সোয়িং। অর্থাৎ ওই শিশুটা যাবে তার বাবার সঙ্গে কী করতে, ফর সোয়িং বপন করতে। ডিয়েরটা দেখো, দ্য রিভার্স আর ট্যান ফেস্ট বিকজ দে আর রিপিং ইন দ্য সান। তাহলে সঠিক ড্যাশটাতে কী হবে, দেখো দে আর রিপিং ইন দ্য সান। অ্যাক্টিভিটি 3টা দেখো, হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং সোয়িং অ্যান্ড রিপিং। অর্থাৎ বাবাটা এবং শিশুটা কেন গান গাইতেছিল যখন তারা বপন করছিল, হাল অর্থাৎ লাঙ্গল চষছিল এবং রিপিং করছিল অর্থাৎ কাটছিল, ফসল কাটছিল তখন। তথ্যটা এইভাবে লিখবে। দেখো, the father and the child will sing while plowing, sowing, reaping because they want to enjoy their tiresome works in the scorching heat of the sun. অর্থাৎ তারা উপভোগ করতে চেয়েছিল তাদের যে কঠোর পরিশ্রম যখন তারা করছিল, কখন যখন সূর্যের একটা স্কর্চিং হিট দিচ্ছিল, অর্থাৎ বিশাল উত্তপ্ত মানে যখন হিট দিচ্ছিল, তখন তারা তাদের যে ক্লান্ত যে কাজটা সেটা তারা উপভোগ করতে চেয়েছিল। দে উইল ওয়ার্ক উইথ প্লেজার। অর্থাৎ তারা আনন্দের সঙ্গে সেই কাজটা করতে চায়, এই কারণে তারা গান করেছিল। এই কারণে তারা গান করবে, তো এইভাবে লিখবে, তাহলেই হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4-এরটা দেখো, ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ কি টেক্সট থেকে তথ্য তুলে এনে এই চার্টটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো ফ্লোকিংয়ের এই নেমস অফ বার্ডস কী কী হবে, দেখো রুকস হবে, সিগালস হবে, ক্রোজ হবে, আর ব্লকিংয়ে হবে রুকস হবে, ক্রোজ হবে, স্টার্লিংস হবে, সিঙ্গিংয়ে হবে লার্ক, ফিঞ্চ, রেন। অ্যাক্টিভিটি 5-এরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং। তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। অর্থাৎ লাঙ্গল চষা, সোয়িং মানে বপন করা, রিপিং মানে ফসল কাটা। এই 3টা স্টেজ আছে ফার্মিংয়ের, ঠিক আছে। তো এইভাবে লিখবে। বিয়ের প্রশ্নটা দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং। অর্থাৎ কি চাষ করার সময় যে বিভিন্ন যে স্টেজ রয়েছে তাদের কালারগুলো কী কী, তো এইভাবে লিখবে। দেখো, দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং আর গ্রিন অ্যাট দ্য টাইম অফ প্লাউইং, রেড অ্যাট দ্য টাইম অফ সোয়িং অ্যান্ড ব্রাউন অ্যাট দ্য টাইম অফ রিপিং। অর্থাৎ গ্রিনটা হচ্ছে লাঙল চষার সময়, এবং লালটা হচ্ছে কি সোয়িংয়ের সময়, এবং ব্রাউন বাদামটা হচ্ছে রিপিংয়ের সময়, ফসল কাটার সময়। সিয়ের প্রশ্নটা দেখো, সিয়ের প্রশ্নটা এইখানে দেখো, হোয়াট সং ডু দ্য ওয়াইজ ম্যান নো। অর্থাৎ কি জ্ঞানী যে লোকগুলো তারা কোন গানটা জানে, তো উত্তরটা এইভাবে লিখবে। দেখো, দ্য ওয়াইজ ম্যান নো দ্য সিড সং। তারা বীজের গানগুলো জানে। এরপরে দেখো ডিয়ারটা, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য কাস্তে রিকোয়ার্ড।
অর্থাৎ কাস্তেটা কখন প্রয়োজন হয়, অর্থাৎ কোন স্টেজের ফার্মিংয়ের কোন স্টেজে প্রয়োজন হয়। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য স্কাইতে বা কাস্তে ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য স্টেজ অফ রিপিং, ফসল কাটার সময় কিন্তু এটা প্রয়োজন হয়। অ্যাক্টিভিটি 6 এরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস ইন প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কসগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। দেখো বলছে উই ওয়েন্ট টু দ্য পার্ক, বলছে আমরা পার্কে গিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ পিকনিক, এবং আমাদের একটা পিকনিক ছিল। আই প্লেড অন এ স্লাইড, আমরা স্লাইডের উপরে খেলেছিলাম, অ্যান্ড হ্যাড এ চকোলেট, এবং আমাদের একটা চকোলেট ছিল। দেন উই টুক টু ওয়াক, এবং তারপরে আমরা কি করেছিলাম, হাঁটতে শুরু করেছিলাম বা হেঁটে নিয়েছিলাম। অ্যাক্টিভিটি 6 বিয়েরগুলো দেখো, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো, এখানে সেন্টেন্সগুলো টাইপ লিখতে বলা হচ্ছে, অর্থাৎ কী রকমের সেন্টেন্স এগুলো, 5 রকমের সেন্টেন্স হয় আমাদের, সেগুলোর ভিতরে লিখতে বলা হচ্ছে। দেখো একটা দেখো, বলছে ক্যান উই গো দেয়ার, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে হোয়াট ফান দে হ্যাড, তো এটা এক্সক্লামেটরি একটা চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তিনেরটা দেখো, সি ওয়াজ নট ওয়েল, এটা ফুল স্টপ দেওয়া রয়েছে, মানে সি ওয়াজ নট ওয়েল এটা অ্যাসার্টিভ একটা বর্ণনাত্মক বাক্য একটা, অর্থাৎ সে ভালো ছিল না, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর চারেরটা হবে সিট ডাউন, অর্থাৎ একটা কমান্ড করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে ইমপ্রেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভিটি 7 এরগুলো দেখো, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কি সিনোনিম এখান থেকে বের করে আনতে বলা হচ্ছে পোয়েম থেকে। দেখো একটা দেখো, গ্যাদারিং ইন এ গ্রুপ, সেটা হবে ফ্লোকিং। নট ফুলিশ, অর্থাৎ বোকা নয়, সেটা হবে ওয়াইজ, জ্ঞানী। তিনেরটা দেখো, বলছে পার্সনস হু প্ল্যান্ট সিড, অর্থাৎ যে বপন করে তাদেরকে কী বলে, সোয়ার্স বলে। থিং ইউজ টু রিপ কর্ন, অর্থাৎ যারা কোন জিনিসটা ফসল কাটার জন্য ব্যবহার করা হয়, সেটা হবে কাস্তে। অ্যাক্টিভিটি 7 বিয়েরগুলো দেখো, ম্যাচ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিট ইন কলাম বি, অর্থাৎ এই শব্দগুলোর এখানে অপোজিট শব্দগুলো লিখতে বলা হচ্ছে। পেশেন্টটা হবে ইমপ্যাশেন্ট, পেশেন্ট মানে ধৈর্যশীল, ইমপেশেন্ট মানে হবে অধৈর্যশীল, ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে অজ্ঞানী। স্লোটা হয়ে যাবে ফাস্ট, আর জয়েজটা হবে সরোজ। তো এইভাবে করবে, তাহলে হয়ে যাবে। রাইটিং স্কিলটা পরের দিনে করিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।